নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ডেলি রুটিন আমার আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম রোজকার মতন। আজকে সারাদিন আমি কি করি না করি তোমাদের কাছে, তো তোমরা সাথে থাকো, দেখো প্রতিদিনের কাজ। তোমরা তো জানোই প্রতিদিনের আমাদের কি কাজ সাধারণত থেকে থাকে ঘরে, কিন্তু কি বলো তো, এই একই জিনিস তোমরাও হয়তো ভাববে দিদি রোজ কি একই জিনিস দেখায়, কিন্তু আসলে তোমাদের সাথে যা করি সেটুকু শেয়ার যদি না করি সেটা ভালো লাগে না। ঘরে কি করছি না করছি সকাল থেকে, তো এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আর কি বলো তো বন্ধুরা, যা গরম পড়েছে, এই গরমে যে তোমাদের যে কোনো ট্রাভেলিং ব্লগ দেখাবো বা কিছু, আমার চ্যানেলটা নিশ্চয়ই তোমরা দেখেছো, আমার চ্যানেলের নামটা কুকিং, ট্রাভেলিং এক্সেট্রা সব কিছুই আমি দেখাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত গরম পড়েছে যে এই গরমে কোথাও বেরোতে পারছি না, পুরো বাড়িতেই রয়েছি। তো ওই জন্য সেরকম অন্য কোনো ভিডিও তোমাদেরকে আমি দিতে পারছি না। তো একটু বৃষ্টিটা পড়ার আশায় রয়েছি যে কবে বৃষ্টিটা নামবে, একটু ওয়েদারটা চেঞ্জ হলে একটু বাইরে বেরোতেও ভালো লাগবে। এই গরমে কিচ্ছু ভালো লাগছে না। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো, কোথা থেকে কে দেখছো, প্লিজ আমাকে কমেন্টস করবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমরা কমেন্টস করো আমাকে যে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে দেখবে একটা বেল বাটন আছে, সেটাকে ক্লিক করে দেবে, তাহলে আমার যত ভিডিও সব তোমাদের এমনি ঢুকে যাবে ফোনে, ইউটিউবে। আচ্ছা, আর একটা কথা যেটা হচ্ছে, গরমে সবাই কিন্তু একটু সাবধানে থেকো আর বেশি করে জল খেও, কারণ তোমাদের ভালো থাকাটাও চিন্তা আমার করা অবশ্যই দরকার। কারণ তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো আশা করি। তো সবাই বেশি করে জল খাবে, হালকা খাবার খাবে গরমে, আর যত পারবে রোদটাকে অ্যাভয়েড করবে, বাড়িতে থাকবে। তো দেখো, এখানে আমি মোটামুটি রোজকার রান্নাঘরের কাজ ফাজগুলো করে নিচ্ছি। বিছনাপ তো তুলেই আসলাম দেখতে পেলে। তো এখানে রান্নাঘরে কিছু কাজ বাকি আছে, দু একটা বাসনগুলো ধোয়ার বাকি আছে। আর এখানে অনেক জলের বোতল বেরিয়েছে ফ্রিজ থেকে। সারা দিন সন্ধ্যার পর থেকে যত বোতল বেরোয় সেগুলোকে আর আমি ভরি না, সেগুলো রেখেই দিই, আর গরমে ভালো লাগে না। তো এখানে দেখো আমি বাসনগুলো ধুচ্ছি। বাসনগুলো ধুয়ে অনেকগুলো বোতল জড়ো হয়েছে, সব বোতলে হাফ করে জল রয়েছে আর হাফ করে শেষ হয়েছে। কী বলুন তো বন্ধুরা, একটুখানি ফ্রিজ থেকে বের করছি জল, খানিকক্ষণ পরেই সেই জলটা গরম হয়ে যাচ্ছে, সেটা আর খাওয়া যাচ্ছে না। ওই করে একটা একটা করে সব বোতল প্রায় বেরিয়েই যায়। তো এখানে আমি বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে ধুয়ে, কেন গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না, এত গরম লাগছে। আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, আর আমার চ্যানেলটাকে একটু লাইক করো আর কমেন্টস করো, তোমরা শেয়ার করো অবশ্যই। ধন্যবাদ অগ্রিম তোমাদের তার জন্য। আমি এবার দেখো বোতলগুলোকে আমি একে একে এখানে সব রেডি করে নিয়েছি। সব বোতলগুলো হাফ করে জল রয়েছে আর হাফ করে জল আমি খেয়ে আমরা শেষ করেছি। তো ওই বোতলগুলো এখন ভরছি এখানে আমি বালতি থেকে, সব মগে করে জল নিয়ে বোতলগুলোকে সব ভরছি। এই বোতলগুলোকে ভরে আবার ফ্রিজে ঢুকিয়ে দেব, তারপরে অন্য কাজে যাব। তোমরা গরমে কে কেমন আছো একটু আমাকে জানাবে। আমার তো এই একই অবস্থা, কি আর বলবো, কিচ্ছু ভালো লাগছে না গরমে এখন পুরো একদম যা তা অবস্থা। তো ফ্রিজে দেখো সব বোতলগুলো ঢুকিয়ে দিলাম আমি ভরে। আর এটা ছেলের বোতল, ছেলেকে যেহেতু ফ্রিজের ঠান্ডা জল খাওয়াই না, তাই জন্য ছেলের বোতলটা বাইরেই থাকবে। আমিও একটু জল খেয়ে নিলাম, এত জল তেষ্টা পাচ্ছে বারে বারে। তো এখানে দেখো কালকে সোয়াবিনের তরকারি ছিল, তো ওটা গরম বসিয়েছি। এই তরকারিটা গরম করে টিফিন দেবো খেতে, ওই জন্য সবজিটা আমি গরম করে নিচ্ছি এখানে। এই রোদে আর কিচ্ছু ভালো লাগছে না। এটা আমি খাবো না, আমি ওকে খেতে দিচ্ছি, আমার হাজব্যান্ডকে এটা জলখাবারে টিফিন দিচ্ছি। ও বললো যে দুটো রুটি করে দাও আর তরকারিটা গরম করে দাও, তো সেটাই ওকে করে দিচ্ছি। এখানে দেখো ছেলেকে বই নিয়ে বসিয়ে দিয়েছি, ছেলে এখানে পড়ছে। গরমে একদম ঘরে এত অস্বস্তি হচ্ছে, এত অস্বস্তি হচ্ছে, থাকাই যাচ্ছে না গরমে। পাখার হাওয়াটাও মনে হচ্ছে পুরো গরম। কিন্তু ওখানে ছেলের স্কুলে আবার ছুটি দিয়ে দিয়েছে গরমে। ওদের আবার 18 তারিখের পরে স্কুল খুলবে বলেছে। অনলাইন ক্লাস হয়েছে বৃহস্পতিবার আর শুক্রবার, দুদিন অনলাইন ক্লাস করিয়েছে ওদের স্কুল থেকে। তো দেখো এখানে আমি ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি,
সব ছেলের খেলনা টেলনা সব ছড়িয়েছিল, সেগুলোকে সব গোছানো হচ্ছে। গুছিয়ে এখানে আমি ঘরগুলোকে ঝাড় দিচ্ছি একে একে যতটা পারছি। আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো আমি করেছিলাম, কারণ গরমে রান্নাঘরে একদম থাকতে পারছিলাম না। জানি যে তাড়াতাড়ি আজকে একটু রান্না করে দুপুরের আগেই এ ঘরে ঢুকে যাব, এসে পাখার তলায় শুয়ে থাকবো। আজকে রান্নাঘরটাও মুছেছি, আর আমাদের যে ঘরগুলো সেগুলোও মুছেছি, কারণ এই ঘরগুলো এখন রোজই আমি মুছছি, কারণ মেঝেতে বিছনা করে এখন শুচ্ছি, তো ওই জন্য এখন রোজই মেঝেটা মুছতে হচ্ছে। বিছানার চাদর পেতে মেঝেতে দুপুরে শুয়ে থাকছি, কেন এত গরম না, আর ভালো লাগছে না বিছানায় শুতে, বিছানা পুরো গরম হয়ে থাকছে। যাদের এসি আছে তাদের কথা বাদ, তাদেরটা ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের এসি নেই তাদের যে কি কষ্ট থাকাটা। আর একটানা গরম, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, মানে এইভাবে কিভাবে মানুষ থাকবে কিছু বুঝতে পারছি না। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সব থেকে বেশি চিন্তা হচ্ছে বয়স্কদের নিয়ে, কিভাবে যে তারা আছে কে জানে। আর মানে ছোটদেরকে নিয়েও চিন্তা। আমার ঘরের পুচকেটা তো কোনো কথাই শোনে না, ওদের কি গরম লাগে না নাকি বুঝি না। এই রোদের মধ্যে গরমের মধ্যে সারাদিন দৌড়াদৌড়ি হুড়াহুড়ি লাগিয়েই রেখেছে, ঘেমে স্নান করে যাচ্ছে। এখানে মানে কোনো কিছু বললে সেগুলো শুনছেও না। আমি বলছি তোর গরম লাগছে না, বলছে না আমার গরম লাগে না। কি বলবো। তো এখানে রান্নাঘরটা দেখো আমি মোটামুটি আজকে ভালো করে সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে মুছেছি, গরমে এত মাছি হচ্ছে। তো হতে দেখো এখানে আমি আবার চলে আসলাম রান্নায়। আজকে টকের ডাল করব, আমড়া দিয়ে টকের ডাল করব, আর আলু ভাজা। আর কালকের শাক রয়েছে, মাছের ঝোল আছে, মাছের ঝোল না সরি, কালকের মাছের রুই মাছের ঝাল করেছিলাম সেটা রয়েছে ফ্রিজে, ওটা বের করে গরম করে নেব। ওই জন্য শুধু ডাল আর আলু ভাজা করছি। আলুটা আবার একটু দেখে নিলাম, কারণ এখন আলুগুলো এমন হয়ে গেছে না, কেমন একটা গন্ধ লাগে খাওয়ার সময়, কিন্তু ওপর থেকে দেখলে কিন্তু বোঝাই যায় না যে আলুটা ভেতরটা ওরকম পচা বা গন্ধ কিছু একটা ব্যাপার। ওই জন্য আগে শুকে দেখে নিলাম যে আলুটা ঠিক আছে নাকি। এখানে আমি দেখো বসে বসে আলুটা কাটছি, রাস্তা দিয়ে কারা যাচ্ছে, আমি দেখতে দেখতে যাচ্ছে, আমি ওই জন্য দেখছি যে এদিকে দেখছে। সামনের বাড়িতে কাজ হচ্ছে, সেখানে লোকজন সব আসছে, মিস্ত্রিগুলো আসছে ভ্যানে করে মাল নিয়ে, ওই জন্যই ওগুলো দেখছিলাম। এখানে বারান্দায় বসে কাজ করা যাচ্ছে না, এত গরম লাগছে যে পুরো ঘেমে স্নান। আমার একবার অলরেডি স্নান হয়ে গেছে, আমি সকালে ঘুম থেকে উঠেই একবার স্নান করে নিই, তারপরে রান্নাবান্না সেরে হয় খেয়ে যাই, দুপুরে খাওয়ার পরে আরেকবার গায়ে জল দিয়ে দিই, না হলে রান্নাবান্না করে উঠে আরেকবার যাই গায়ে জল ঢেলে এসে তারপরে খাই, মানে এরকম ব্যাপার। কিন্তু ঘুম থেকে উঠে ওই যে আমি বাথরুমে যাই একবারে স্নান সেরে তারপরেই বেরোই ফ্রেশ হয়ে, কারণ এত গরম লাগে যে মানে ভালো লাগে না। গায়ে জল ঢাললে মনে হয় কিছুটা শান্তি, কিছুটা রক্ষে। ছেলের স্কুলটা ছুটি বলে একটু শান্তি আছে, যেতে হচ্ছে না, না হলে এই টাইমটা আমি বাড়িতে থাকি না, ওকে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয়, একটা ব্যাপার থাকে। এখানে আমি দেখো সবজির সব খোলাগুলো তুলে নিলাম, কারণ রান্নাঘর আগেই মোছা হয়ে গেছে, আর পরিষ্কার জায়গায় দেখবে ছড়ানো ছিটানো কোনো কিছু থাকলে অতটা ভালো লাগে না। তো দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটা আগে প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম, তারপরে আমড়া কেটে নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমড়া দিয়ে আর সিটি দিইনি। এবার আমি ডালটাকে সাঁতলাবো, একটু সর্ষে ফোড়ন দিয়েছি। আমি আগের ভিডিওতে একদিন বলেছিলাম যে তোমরা টকের ডালে কে কী ফোড়ন দাও, আমাকে কমেন্টস করে একটু জানাবে, কারণ আমি তো টকের ডালে সর্ষেই ফোড়ন দিই, অন্য কিছু ফোড়ন দিতে আমার ভালো লাগে না। পাঁচ ফোড়ন দিয়ে একবারই করেছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি পাঁচ ফোড়ন দিয়ে, কেমন একটা গন্ধ ছাড়ছিল জানি, পাঁচ ফোড়নের গন্ধটা সহ্য হয় না। তো এখানে দেখো ডালটা সাঁতলাচ্ছি, সর্ষে দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দেওয়াই আছে ডালে, ওই জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না, না হলে আমি ডালে কাঁচা লঙ্কা ফোড়ন দিই, ছেলে খায় বলে। তো আজকে শুকনো লঙ্কাই দিলাম, টকের ডাল। ডালটা নেড়েচেড়ে একটু মিষ্টি দিয়ে দিয়েছি, ডালটা হয়ে এসছে, নুন মিষ্টি সব দেখে নিলাম। টকের ডাল ঠিকই আমরা সব রান্নায় মিষ্টি খাই না, কিন্তু একটু এখানে দেখে নিলাম, হালকা একটু মিষ্টি না দিলে না ঠিক একটা স্বাদটা ঠিক মতন আসে না, ওই জন্য এখানে দেখো আমি ডালটা এবার হয়ে গেছে, ডালটা ঢেলে নিচ্ছি।
গরমে রান্নাঘরে একদম দাঁড়ানো যাচ্ছে না। আলু ভাজাটা বাকি আছে, আলুটা ভাজা হলে মোটামুটি হয়ে যায়। আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক আর শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে গরমে, যে যতটা পারবে বাড়িতে সেফ থাকো, জল বেশি করে খাও, সবাই ভালো থাকো। বাচ্চাদের প্রতি খেয়াল রাখবে, বয়স্করা যারা আছে বাড়িতে সবাই প্রতি একটু খেয়াল রেখো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আমাদের নিজেদেরকেই নিজেদের সতর্ক হতে হবে, তাই তো? কারণ আমাদের ভালো থাকতে গেলে নিজেদেরকে আগে সতর্ক হতে হবে। তো এই জিনিসটা মাথায় রাখবে সবাই, যে যতটা পারবে বাড়ির বাচ্চাদের রোদে খুব একটা বেরোতে দিও না। তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নিচ্ছি এবার। ওদিকে ছোট সসপ্যান করে একটু ভাত বসিয়েছি। তোমরা হয়তো ভাববে যে দিদি অত ছোট একটা জায়গায় কি হচ্ছে, ওটা ভাত হচ্ছে। কারণ কালকের প্রচুর ভাত রয়ে গেছিলো ফ্রিজে, তো সেগুলো রয়েছে অলরেডি। আমি গরম করে আলাদা, আমি ভাতে ভাত মেশাই না, ওই জন্য আলাদা করে যেটুকু ভাত একটু অল্প একটু লাগবে বলে একটু গরম ভাত অল্প করে বসিয়েছি। এখানে আর কয়েকটা রান্নার বাসন বাকি আছে, রান্নার বাসন কয়েকটা বাকি আছে, সেগুলো মেজে নিচ্ছি। তো এখানে ইসে করছি, বাসনগুলো মেজে নিচ্ছি। রান্না করে যেটুকু বেরিয়েছে সেটুকু একটু মেজে নিচ্ছি। তো চলো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করব, আর বেশি দূর টানবো না। আমার এখানে আবার বাসন মাজতে গিয়ে একটু হাতের লেগে গেছে, সেটাই দেখছি। সবাই ভালো থাকবে।